জরিমানা টাকা দিচ্ছে। কোনো রিকোয়েস্ট করে লাভ হবে না, কোনো রিকোয়েস্ট করে লাভ হবে না। আপনার যেটা করা হয়েছে শুনেন, আপনি কি চান যে ঈদ সামনে করে আপনার প্রতিষ্ঠানটা বন্ধ থাক? আপনি চান? আমি তো সেটা চাই না, তাহলে সেটা চাবেন না, এটা করতে চাই। আমি তো চাচ্ছি না, এই জন্যই তো 50,000 করেছি। জরিমানা তো আরো অনেক বেশি আছে, প্রতিষ্ঠান সিলগালেরও বিধান আছে, সেটা করিনি। হ্যাঁ, তো তাড়াতাড়ি করেন, দ্রুত করেন। জরিমানা নো, আপনার জরিমানা 50,000 টাকা। আমি তো একবার আবার কথা বলে আমার হার্ডলাইনে যেতে বাধ্য করে না, হার্ডলাইনে যেতে আমাকে বাধ্য করে না, তাহলে সেটা পরিশোধ করেন, সেটা পরিশোধ করেন, দ্রুত করেন, দ্রুত করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা মাগুরা সদর উপজেলাতে এখানে আমাদের সদর বাজারে বেশ কিছু প্রতিষ্ঠান আমরা তদারকি করেছি। তো আজকে আমরা বিশেষভাবে কাপড়ের দোকানগুলোতে ঈদ সামনে করে কাপড়ের দোকানগুলোতে আজকে আমরা মনিটরিং করেছি। তো মনিটরিং কালে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি, যেখানে দেশি ভিনদেশি নামে একটি প্রতিষ্ঠান তারা পাকিস্তানি ড্রেস বলে বিভিন্ন থ্রি পিস এবং কাপড় বিক্রি করছিলেন। শুধু পাকিস্তানি না, এর মধ্যে ইন্ডিয়ান এবং চায়নাও তারা বলেছেন। কিন্তু এই যে প্রোডাক্টগুলো অতিরিক্ত দামে বিক্রি করলেও তারা এর সপক্ষে কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি যে এটা আসলে পাকিস্তানি কিনা। এর সাথে তারা বেশ কিছু কসমেটিক্স, অনেক উচ্চমূল্য কসমেটিক্স বিক্রি করছেন, যেটা আমদানিকারকের ট্যাগবিহীন, এবং এটাতে তারা অনেক নিজেরা ট্যাগ লাগিয়েছেন অনেক অধিক দাম। তো এই সমস্ত অপরাধে, ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে, বিশেষ করে পাকিস্তানি বা বিদেশি বলে বিভিন্ন কাপড় বিক্রয়ের অপরাধে আজকে আমরা একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছি এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান আমরা তদারকি করেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এই ঈদ সামনে রেখে আমাদের বিশেষ করে কাপড়ের মার্কেটে আমাদের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ।